আসসালামু আলাইকুম। দিস ইজ মায়া, নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আশা করি সবাই ভালোই আছেন। প্রথমেই শুরু করব এই বলে যে থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ দ্যাট গিভিং আস, ফর অল দ্য লাইক, শেয়ারিং অ্যান্ড কমেন্টস। আই রিয়েলি রিকোয়েস্ট টু ইউ অলওয়েজ গিভ মি লাভ ব্যাক লাইক দিস। সো ভিউয়ার্স, যথারীতি মল চত্বরেই আছি আমরা, আমার খুব প্রিয় জায়গা। আজ একটি বিশেষ দিন, আমার ফ্রেন্ড সাদিয়ার আজ বার্থডে, তাই আমরা এখন একটু সবাই মিলে খাওয়া দাওয়া করব। খাওয়া অবশ্য আমি বাসা থেকেই তৈরি করে নিয়ে এসেছিলাম, সবাই একসাথে খাবো বলে খুব মজা করে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে সবাই খাওয়াটা এনজয়ও করছিলাম। আসলে মানুষের জীবনে 95% ওয়ার্ক হারালে ফিরে পাবেন, কিন্তু জীবনের যে সময়টা চলে যায় তা আর কখনো ফিরে পাওয়া যায় না। তাই আমরা সব সময় চেষ্টা করব সময়টা এনজয় করার। মুখের থেকে আমরা কিছু শুনবো। থ্যাংক ইউ মায়া ভাবি, আমাকে এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য। ভাবি আজকে অনেক কিছু রান্না করে নিয়েছে আমার জন্য, মানে আমি তো আজকে একদম পুরো সারপ্রাইজ হয়ে গেছি। থ্যাংক ইউ ভাবি। আর বললাম খাবার অনেক মজা ছিল। আপনি যে স্পেশালি আমার জন্য নিয়ে এসেছেন, আমি অ্যাকচুয়ালি অবাক হয়ে গেছি। থ্যাংক ইউ। ভাবি অনেক সুন্দর ব্লগ করে, আর ভাবি অনেক সুন্দর দেখতে, মাশাআল্লাহ। আর ভাবি মনে অনেক ভালো, সব দিক থেকে ভাবি অনেক আলহামদুলিল্লাহ নাইস। থ্যাংক ইউ সো মাচ। আসলে এমন মানুষের সাথে আমাদের সবসময় মেশা উচিত যারা আমাদের ভালো জিনিসের প্রমোট করে। আজকালকার দিনে অবশ্য ফ্রি অ্যাডভাইসের কোনো ভ্যালু নেই, তবুও দিস ইজ ফ্রি অ্যাডভাইস টু অল মাই ভিউয়ার্স। বি ইউর ওন বেস্ট ফ্রেন্ড অ্যাট ফার্স্ট, দেন ইফ ইউ ক্যান প্লিজ রিস্টার্ট। বি প্র্যাকটিক্যাল উইথ ইউর লাইফ অ্যান্ড লার্ন টু সে নো, অ্যান্ড অলসো লার্ন আন্ডারস্ট্যান্ড রিয়েলিটি অফ লাইফ। সো অনেক অনেক কথা হয়ে গেলে একটু খেলাধুলা হয়ে যাক। এখন যেহেতু শীতকাল, আমার খুবই প্রিয় প্রিয় ব্যাডমিন্টন খেলা হচ্ছে এখানে। আমি খুব মজা করে স্টুডেন্টের ব্যাডমিন্টন খেলা এনজয় করলাম। আমারও অবশ্য খুব খেলতে ইচ্ছে করছিল, তবে আমি খেললে তো আর ভিডিও করা হবে না, তাই আমি বসে বসে ওদের খেলা এনজয় করলাম আর আপনাদের জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম। আরেকটু কথা বলে নিই, এখানে ডাকসুতে এসেছি আমরা আরেকটু খাওয়া দাওয়া করতে। এখানে আমরা সিঙ্গারা, সমুচা, ডিম চপ, ছোটো ছোটো এখানে অনেক মজার মজার জিনিস পাওয়া যায়, সেগুলো একটু খেয়ে নিচ্ছি। আসলে এখানে আসলে র্যান্ডাম খাওয়া দাওয়া হতে থাকে। এরপরে আমরা খেয়ে নিলাম পাপায়া জুস। শীতকাল যেহেতু এখন সবাই আমরা এই জুসটাই প্রেফার করছি। আর পাপায়া জুস খাওয়ার পরে আমরা অবশ্যই একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে আবার আমরা খেয়ে নিলাম ওই ডাকসুর ক্যান্টিনের অসম্ভব মজাদার 1 টাকা কাপ রং চা। 1 টাকায় আজকাল চা পাওয়া যায়, আপনারা এটা না দেখলে খেলে বিশ্বাসই করবেন না। আর চা খেয়ে আমরা এখন নতুন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি, এটা হচ্ছে বৃক্ষ মেলা। আমি আগে কখনো এই মেলায় আসিনি, এটা হচ্ছে টিএসসির কার্জন হলে। তো এখানকার দৃশ্য খুবই মনোরম, আমরা চলে আসলাম সেই মনোরম দৃশ্যর সাথে মেলাটা উপভোগ করতে। এখানে আমরা সময়ের কিছু আগেই চলে এসেছিলাম। অসম্ভব মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করছিল, বরাবরের মতোই। আর এখানে আমরা খুব মজা করে ফটো সেশন করছিলাম সব ফ্রেন্ডরা মিলে। এক পর্যায়ে আমরা যেতে যেতে যখন বৃক্ষমেলায় পৌঁছালাম, দেখলাম দীর্ঘ লম্বা লাইন। এখানে প্রতিটা গাছ 30 টাকার বিনিময়ে পাওয়া যাবে। অনেক অনেক রকমের গাছ। আমি তো ভেবে নিয়েছিলাম অনেক গাছ কিনে নিয়ে যাব, কিন্তু এখানে রুলস দেখলাম যে কোনো মানুষ একটির বেশি গাছ কিনতে পারবে না। অনেক রকমের গাছ ছিল, তো সবশেষে দীর্ঘ লাইন অতিক্রম করে আমি একটি কাঁচা মরিচ ও একটি বোম্বে মরিচের গাছ কিনতে পেরেছিলাম, আর আমার ফ্রেন্ড কিনেছিল একটি লাউ গাছ। আরও অনেক অনেক ফুলের গাছও কিনতে ইচ্ছে করছিল। তবে মেলাটা খুবই উপভোগ করেছি আমরা। এখানে স্টুডেন্টরা খুব সুন্দরভাবে এই মেলাটির আয়োজন করেছিল। তো মেলা দেখতে দেখতে আপনাদের সাথে আরও কিছু কথা বলে নিই। আজকের আমার ভিডিওর আরেকটি মেসেজ হচ্ছে, সবসময় আপনারা চিন্তা করবেন ইউ ভার্সেস ইউ। অ্যাট ফার্স্ট চুজ ইউর হ্যাপিনেস, ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ টু আদার্স। কম্পেয়ার করতে হবে সব সময় আগে নিজের সাথে। ফর এক্সাম্পল, আগে হয়তো আপনি নামাজ কখনো পড়তেন কখনো পড়তেন না, আর এখন হয়তো 5 ওয়াক্ত নামাজ খুব সুন্দরভাবে আদায় করতে পারছেন। এই যে পারার একটা মেন্টাল পিস, এটা আপনাকে আরও ভালো কিছু করতে পারার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। আপনি সবসময় চেষ্টা করবেন আগের খারাপ কী কী জিনিস আপনি ইগনোর করতে পেরেছেন, সেটা আপনাকে সামনে এগোতে খুব ভালো কাজ দিবে।
ইউ শুড কম্পেয়ার এনি ম্যাটার ইউ ভার্সেস ইউ, আরেকজনের সাথে না। সো ভিউয়ার্স, বৃক্ষ মেলা এবং অনেক অনেক কথার ফাঁকে আমরা এখন চলে যাব বাসায়। বাসায় যাওয়ার আগে আপনাদের সাথে আমি শেয়ার করব আরেকটি কিচেন হ্যাকস। এটা আমাদের জন্য খুবই উপকারী হবে এই শীতকালে। তো আমরা এখন সেই হ্যাকটি শেয়ার করছি। আর যাওয়ার আগে আমার সুন্দর প্রিয় জায়গাটা আপনাদের আরেকটু দেখিয়ে নিয়ে নিলাম। আজকে সবুজের সাথে এখানে আমাদের টাটা বাই বাই। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এখানে আমরা ধনিয়া পাতা সংরক্ষণ করেছি। ধনিয়া পাতাটা একটি ছোট বয়ামের মধ্যে পানি দিয়ে এখানে জ্বর সহ ডুবিয়ে রাখবো। আপনাদের আমি দেখাচ্ছি। আমি এখানে একটি ছোট প্লাস্টিকের বয়ামে নিয়েছি, কাঁচের বয়াম হলে হয়তো আরও ভালো হতো। মানে যার কাছে যেরকম জার থাকে, আমার কাছে এরকম ছিল, তো এরকমটাতেই রেখেছি। এরকম একটা ছোট বয়ামের মধ্যে পানি দিয়ে জ্বর সহ ধনিয়া পাতাটা আপনারা ডুবিয়ে রাখবেন। তারপরে উপর থেকে ওই বড় বয়ামটা দিয়ে বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করলে আপনি 2 সপ্তাহের মতো এরকম টাটকা ধনিয়া পাতা পেতে পারেন অনায়াসে। আমি এটা সংরক্ষণ করলাম। এখন আমি এটা 10 দিন পরে কি অবস্থায় আছে আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, কত নাইস না, একেবারে টাটকা। সো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট to give you the best topic video. Thank you for all the love. আপনার বাবা মাকে আমার অবশ্যই সালাম দিবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। And please take care of your physical, mental, spiritual health. Be connected of Allah, always grateful to Allah. Allah Hafiz.